শেখ হাসিনা তিনি যখন পলায়ন করেন যেই দিন গণভবনে তারা গিয়েছিলেন, 12 পদের তরকারি রান্না করা হয়েছিল, 12 পদের তরকারি রান্না করা হয়েছিল। আর এই দিক দিয়ে বাংলাদেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে একবারও ডাল দিয়ে খাওয়া ব্যবস্থা নাই। তিনি একদিকে মানুষ মারছেন আর 12 পদের খাবার তৈরি করেছিলেন সেই 5ই আগস্ট। আমি বলতে চাই আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, শেখ হাসিনা বলেছিলেন, ওবায়দুল কাদের সাহেবও বলেছিলেন, আমরা পালাবো না, আমরা ফখরুল সাহেবের বাসায় উঠবো। দিলেন না, দিলে ঠাকুরগাঁয়ের বাসায় যাবো, কিন্তু কোনো বাসায় স্থান নাই। পালিয়েছেন, আপনারা পালিয়েছেন, আর আসতে পারবেন না। ষড়যন্ত্রের রাজনীতি করে, তারা দুর্নীতির রাজনীতি করে, তারা খুনের রাজনীতি করে, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, রাজনীতি করতে দেওয়া হবে না। ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। বিরুদ্ধে বুঝে দাও একসাথে। সংগ্রামী সাথী, আপনারা জানেন জুলাই এবং আগস্টে এই দেশের ছাত্র জনতাকে তাদের আন্দোলন দমন করার জন্য যে অস্ত্র ব্যবহার করেছিল সেটা পশ্চিম পাকিস্তানি সেই সৈন্যবাহিনীরা 1971 সালে ব্যবহার করেছে। স্বাধীনতার পর 52 বছরে যে পরিমাণ অস্ত্র ব্যবহার হয়েছে বিভিন্ন সময়ে, শুধু জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা এর চেয়ে বেশি অস্ত্র বুলেট ব্যবহার করেছে। প্রতিটি বুলেটের জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যখন যুদ্ধ করেছিল, বাংলাদেশে কোনো থানা রক্ষিত থাকে নাই, কোনো পুলিশ ক্যাম্প রক্ষিত থাকে নাই। কিন্তু 5 আগস্টের পরে দেখলাম থানায় পুলিশ নাই, ক্যাম্পে পুলিশ নাই। এর কারণ কি? পুলিশ হওয়ার কথা ছিল জনগণের বন্ধু, পুলিশ জনগণের বন্ধু হয় নাই, সেটা তারা হয়েছিল শেখ হাসিনার বন্ধু। পুলিশ যদি জনগণের বন্ধু হতো তাইলে জনগণের রুশামলে পড়তো না। পরিষ্কার করে বলতে চাই, আগামী দিনে পুলিশ প্রশাসন আপনারা দেশের জনগণের বন্ধু হবে। কোন সরকারের তদবিবাহক হয়ে কাজ করবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা পালিয়েছেন। তিনি একটি বক্তব্য দিয়েছেন, আমি কাছাকাছি আছি, চুপ করে ঢুকে পড়ব। আমি বলতে চাই, যারা চুপ করে ভারতে ঢুকতে গিয়েছেন তাদের অবস্থা কি হয়েছে ভালো করে আপনারা জানেন। মানিকের অবস্থা কি হয়েছে জানেন। চুপ করে যদি এদেশে ঢুকতে যান, বাংলাদেশে ছাত্র জনতা আপনাকে কোপ করে ফেলবে, কোপ করে ফেলবে। আপনি ভারতে বসে বসে ষড়যন্ত্র করছেন, অতি বিপ্লবের স্বপ্ন দেখছেন। বলতে চাই, যদি ওখানে বসে অতি বিপ্লবের স্বপ্ন দেখেন, আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে যদি আমরা মনে করি শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার অনেক